মাঠেই শুকিয়ে যাচ্ছে শীতকালীন ফসল। ফুলকপি, বাঁধাকপি, বিনস সবকিছুই পুড়ে যাওয়ার মতন করে শুকিয়ে যাচ্ছে মাঠের ফসল মাঠেই। ঘটনাটি হুগলির সুগন্ধা গ্রাম পঞ্চায়েতের পুরুষোত্তমবাটি এলাকার। সেখানে প্রায় 4 বিঘা জমিতে এইরকম আশ্চর্যজনকভাবে ফসল শুকিয়ে যাওয়ায় মাথায় হাত পড়েছে চাষিদের। শীতের সবজির চাহিদা এখনো যথেষ্ট। অকাল বৃষ্টিতে এমনিতেই শীতের সবজির ক্ষতি করেছিল, ফলে চাষ কিছুটা পিছিয়ে গেছে। ফুলকপি, বাঁধাকপি, বিনস, মটরশুঁটি তা ভালোই হয়েছিল মনোজ পাখিরা নামে এক চাষির। পোলবার সুগন্ধা গ্রাম পঞ্চায়েতের পুরুষোত্তমবাটি গ্রামের চাষি মনোজ তার 4 বিঘা জমিতে কপি, বিনস, মটরশুঁটি তিনি চাষ করেছিলেন। ফলন্ত গাছ হঠাৎ করেই শুকিয়ে যেতে শুরু করে গত কয়েকদিন আগে। কি জলের সমস্যা ছিল, একটা ট্যাঙ্কি আমি এনে রেখেছিলাম। যখন মেশিন চলতো তখন এই ট্যাঙ্কিতে আমি জল রেখে দিতাম। হ্যাঁ, এই ট্যাঙ্কি থেকে প্রথম যে সবজিটা প্রথম দিয়েছি সেই সবজি আস্তে আস্তে পুড়ে গিয়ে নষ্ট হয়ে গেল, আমি তুলে ফেলে দিলাম। আচ্ছা, তারপরে দিন আবার একটা সবজিটা দিয়েছি, সেটাও দেখছিলাম পুড়ে গেল। 22 কাঠা আমার বিম ছিল, কি 15-16 কাঠা মটরশুঁটি ছিল, সব ফলন্ত। এটাও নষ্ট গেল, ওটাও নষ্ট গেল। তারপর কপিটা একদিন ওষুধ দিলাম, তারপরের দিন 2-4 দিন পরে এটাও দেখছি মরে গেল সব। তারপরে একটা বাঁধাকপি আছে, আমার ফুলকপি আর বাঁধাকপি 4,500 পিস ছিল, সব নষ্ট হয়ে গেছে। কী কারণে নষ্ট হচ্ছে মনে হচ্ছে? এই নষ্ট হচ্ছে, এতে কেউ এই ট্যাঙ্কিতে কোনো ওষুধ মিশিয়ে দিয়েছিল কেউ। হ্যাঁ, এই কারণের জন্যে এই আস্তে আস্তে একটা ঘাস মারা জাতীয় ওষুধ এতে মিশিয়ে দিয়েছে। ওষুধ কোম্পানির লোক এসে ওরা বলেছে যে এটা ঘাস মারা কোনো ওষুধ মিশিয়েছে, তাই জন্য তুমি যেটা দিয়েছো সবই তোমার নষ্ট হয়ে গেছে। মানে আপনি যে ট্যাঙ্কে মজুত করে রাখেন জল, সে তার মধ্যে হয়েছে? হ্যাঁ, আমি ট্যাঙ্কিতে জল রেখেছিলাম, ওই ট্যাঙ্কিতেই কেউ ওষুধটা মিশিয়ে দিয়েছে। ওই কারণের জন্য যে কটা জমিতে আমি ওষুধ দিয়েছি সব কটা জমি আমার পুড়ে গেছে সব। আপনার এখানে স্যালো বা এরকম না, আমার এখানে কোনো শ্যালো কিছু ছিল না। আমার এখানে দূর থেকে পুকুর থেকে জলের সমস্যা ছিল বলে, তাই আমার নিজের দূরে পুকুর ছিল, ওইখান থেকে মেশিন চালিয়ে জল নিয়ে আসতো। তখন এই ট্যাঙ্কিটায় জলটা লোড করে রেখে দিতাম। সেই জলটা থেকেই আমি ওষুধ দিতাম। সেই জলটাতেই এখন কেউ মিশিয়ে দিয়েছে বলে আমার এরকম ক্ষতিটা সব হয়ে গেল। কেউ? কিন্তু কি থেকে গাছের চারা মরে যাচ্ছে তা বুঝে উঠতে পারছিলেন না ওই চাষি মনোজ পাখিরা। কীটনাশক ওষুধ কেনেন যে দোকান থেকে, সেই দোকানে গিয়ে গোটা ঘটনার কথা বলতে দোকানি তিনি বলেন যে তিনি যে জল দিয়ে চাষ করছেন সেই জল পরীক্ষা করতে। চাষের জন্য জমির কাছে সেচের সুবিধা না থাকায় একটি বড় ড্রামে জল জমা করে রেখে সেখান থেকেই জল দিয়ে চাষ করতেন ওই চাষি। জমা জল পরীক্ষা করে জানা যায় গাছ মারার ওষুধ মেশানো আছে ওই জলের মধ্যে। কোনো শত্রুতা বা ব্যক্তিগত শত্রুতার কারণেই কেউ সেই জলে বিষ মিশিয়ে দিয়ে গেছে, যে জল ব্যবহার করে লক্ষাধিক টাকার ক্ষতির মুখে পড়েছেন ওই চাষি। কোনো ফসলই প্রায় বিক্রি করতে পারেননি তিনি। লাভ হওয়া তো দূরের কথা, চাষের খরচই এখন তার উঠছে না। ধার দেনা করে তিনি যে চাষ করেছিলেন সেই সব ফসল নষ্ট হয়ে যাওয়ায় কার্যত মাথায় হাত তার। পোলবা থানায় গোটা ঘটনার অভিযোগ জানিয়েছেন ওই চাষি। কারোর উপর কিছু মনে হচ্ছে? না, দেখুন, কারো এখন হাতে নাতে ধরতে পারিনি, কারো উপর কিছু বলতেও পারছি না। কিন্তু এই যে এইটা করেছে কিন্তু খুবই খারাপ কাজ করেছে। এরকম একটা চাষি হয়ে যেই করেছে, এরকম কোন জিনিসটা করাটা ঠিক নয়। এখন আমি কি করে আমার সংসারটা চলবে? এত ক্ষতি হয়ে গেছে, ধার দেনা লোকের আছে, কি করে আমি কি মিটাবো এখন বলুন? আপনি কি কোনো ফলনই তুলতে পারেন নাই? না, আমি তো কিছু মোটরটা দেখুন ওটা তুলেছি, এখন তুলছি, সব পুড়ে গেছে। কপি তো হাতই দিতে পারিনি, বিম আমি হাতই দিতে পারিনি। ওই বাঁধাকপি 2-4টে কেটে নিয়ে যাচ্ছি, তাও পাতা পুড়ে গেছে। ওইগুলোই কেটে এখন বাজারে বিক্রিও হতে চাইছে না কপিটা। কি চাইবেন আপনি? আমি কি চাইবো বলুন, আমার এটা ক্ষতিপূরণটা যদি পাই সরকারের কাছ থেকে। আপনি কি অভিযোগ করবেন? অভিযোগ এখন কাকে আমি করবো? আমি তো হাতে নাতে ধরতে পারছি না। অভিযোগটা আমি কার নামে করতে পারবো? আনুমানিক কিরকম ক্ষতি হলো? আমার যা ক্ষতি হয়ে গেছে এবছরকার বাজারে কম করে 1,20,25 থেকে 1.5 লাখ টাকা ক্ষতি হয়ে গেছে। আপনারা নিজেরাই বলুন, একটা কপি বাজারে কিনতে গেলে 10 টাকা পিস বিক্রি হচ্ছে, আমরা বিক্রি করছি, আপনারা কিনছেন 15 টাকা। আজ 4,500 কপি মানে 40,000 টাকায় আমি ধরছি কপিটা আমার দাম। মটরশুঁটি জানেন তো 200 টাকা পাল্লা। দেখুন মটরশুঁটি ক্ষেতটা পুরো জ্বলে গেছে। বিম তো আমি 1 টাকাও বিকতে পারিনি। টোটাল কতটা জমি এখানে? আমার এখানে আছে আপনার ধরুন বিঘে কিছু কম 4 বিঘে জমি। 4 বিঘে জমি সবজি পুরো নষ্ট হয়। কি নাম আপনার? কে এই ধরনের ক্ষতি করলো? বা চাষের জমি যেখানে একজন চাষি তিনি সারা দিন ধরে মাথার ঘাম পায়ে ফেলে এই ফসল চাষ করেন, সেখানে কার্যত বলা চলে বুকে ছুরি মারার মতন অবস্থা। এইরকম জলে বিষ মিশিয়ে করেছে কোনো এক দুষ্কৃতী। এই সমস্ত ঘটনা থেকে যাতে যে দোষী সে শাস্তি পায় তাই চাইছে ওই চাষি। হুগলি থেকে রাহি হালদার, লোকাল 18 বাংলা।